চাষযোগ্য জমিতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৫টি মাটি বোঝাই ট্রাক্টর গাড়ি আটক করল প্রশাসন। রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের মাটি মাফিয়ারা দিন দিন গজিয়ে উঠছে প্রশাসনকে তোয়াক্কা না করে। রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের অন্তর্গত কাশিয়াডাঙ্গা, হাটপাড়া ও কৃষ্ণসাইল এলাকায় অবৈধভাবে চাষযোগ্য জমিতে রাতের অন্ধকারে এবং দিনের বেলায় অবাধে চলছিল মাটি কাটার কাজ। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রঘুনাথগঞ্জ ব্লকের বিএলআরও সরজমিনে হানা দিয়ে ৫টি মাটি বোঝাই ট্রাক্টর গাড়ি আটক করে। মুর্শিদাবাদ গঙ্গা ভাঙন প্রবল এলাকা, আর তাতেও কমছে না গঙ্গার পাড় থেকে মাটি কাটার কাজ। এলাকার মাটি মাফিয়ারা এলাকার একাংশ নেতাদের হাত করে অবাধে চালাচ্ছিল গঙ্গা পাড়ের জমি থেকে মাটি কাটার কাজ। এভাবেই যদি অবৈধভাবে মাটি কাটে তাহলে গঙ্গার নদীর গতিপথ ঘুরলে গঙ্গা ভাঙনের কবলে পড়বে বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। তাই এলাকাবাসীদের দাবি, অবিলম্বে অবৈধভাবে গঙ্গা পাড়ের জমি থেকে কোনোভাবেই মাটি কাটা যাবে না। যদিও প্রশাসন বলেন এর আগেও বারবার হানা দিয়ে একাধিকবার অভিযান চালায়, আজ ফের ৫টি ট্রাক্টর আটক করে আইনি প্রক্রিয়া শুরু করেছেন। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। থেকেই ইনফর্ম ছিলাম যে ওখানে মাটি কাটা হচ্ছে কাশিয়াডাঙ্গা, হাটপাড়া এবং কৃষ্ণসাইলে। তো আজ সকালে পরিকল্পনা মাফিক আমরা গেছিলাম আরআই সাহেবদেরকে নিয়ে। তো দেখলাম হ্যাঁ মাটি কাটা হচ্ছে এবং ৫টা গাড়ি আমরা ওখান থেকে নিয়ে আসি। তো আনার পরে এবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে এই ব্যাপার, এবার যা পদক্ষেপ নেওয়া হবে কর্তৃপক্ষ নেবে। আর গাড়িগুলোকে আমাদের অফিসে রাখা হয়েছে। ৫টা গাড়ি, ৫টা মাটি ভর্তি গাড়ি। আমরা কিন্তু ওখানে বারবারই রেড করি এবং বারবারই গাড়ি ধরে আনি, কিন্তু তারপরেও এগুলো মানুষের সচেতনতা যতদিন না বাড়বে ততদিন, ধরুন যাদের জমিতে কাটছে তাদের নিজেদেরকে তো বুঝতে হবে যে জিনিসটা ঠিক না। এগুলো পুরোপুরি সচেতনতার ব্যাপার। চোরকে তো কথা বলা যায় না যে তুমি চুরি করো না, আর বোঝানোও যায় না। হ্যাঁ, সেটাই তো দেখলাম। ওখান থেকে বেশি দূর নয়, হ্যাঁ, ওখানে থেকে বেশি দূর নয় এবং ওখানে যে মাটিগুলো কাটা হচ্ছে তার ফলে ধীরে ধীরে মানে জল গ্রামের মধ্যে ঢুকে পড়বে তো আর কিছুদিন পর। তো এগুলো মানে অবিলম্বে বন্ধ করা উচিত, আর এর জন্য জনসচেতনতাও দরকার। কয়টা গাড়ি ধরেছেন? মোট ৫টা মাটি ভর্তি ছিল, সেই অবস্থায় ধরেছি। আরো কিছু গাড়ি মাটি ফেলে পালিয়ে গেছে, সেগুলোকে আমরা ধরতে পারিনি।